এই মুহূর্তে শাহবাগে থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশের মুখোমুখি বসে গিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। মূলত তাদের দাবি হচ্ছে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার দাবি, এবং এই দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু শহীদ মিনার থেকে একটি পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছেন যমুনা, সেই অভিমুখে রওনা হয়েছিল। তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া অতিক্রম করে শাহবাগের কাছাকাছি চলে আসেন তখন কিন্তু শাহবাগ থানার সামনে পুলিশের একটি মানব ব্যারিকেডের সম্মুখীন হন তারা, এবং পুলিশের বাধায় তারা কিন্তু অবশেষে বসে গিয়েছেন। এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন শাহবাগে এবং পুলিশের সামনে তারা বসে গিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখান থেকে একটি প্রতিনিধি দল আসলে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন অভিমুখে রওনা দিয়েছেন। তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, দীর্ঘদিন ধরেই তাদের নাকি দাবি ছিল 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের, এবং এই দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু অবশেষে তারা আজকে যমুনা অভিমুখে রওনা হয়েছিলেন। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে সর্বশেষ শাহবাগে যে থানা রয়েছে সেই শাহবাগ থানার সামনে পুলিশের মুখোমুখি বসে গিয়েছেন শিক্ষকরা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। যাই আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগ না করতে পারে সেই বিষয়ে আমরা প্রত্যেকে যেন সচেতন থাকি, যাতে করে জুলাই বিপ্লবের আন্দোলনে আহত এবং নিহত প্রত্যেকটা রক্তের সমান মর্যাদা বলে আমরা একটু জানতে চাইবো আপনাদের থেকে কোনো প্রতিনিধি দল কি যমুনা অভিমুখে গিয়েছে কিনা? আমরা যমুনা যমুনা অভিমুখে আপনাদের কোনো প্রতিনিধি দল গিয়েছে কিনা? হ্যাঁ, আমাদের প্রতিনিধি দল গিয়েছেন, খায়রুন নাহার লিপির নেতৃত্বে আরো 5 জন গিয়েছেন। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের যে এই দাবি, শিক্ষকদেরকে আসলে কখনো মাঠে দেখিনি এবং অবশেষে আজকে আপনারা মাঠে নেমেছেন এবং যমুনা অভিমুখে আপনাদের রওনা দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে আমরা দেখছিলাম কোন শিক্ষক কখনো রাস্তায় নামেনি, অবশেষে আপনারা রাস্তায় নেমেছেন এবং আপনাদের যে দাবি, এই দাবির প্রেক্ষিতে একটু বলবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের মিডিয়া ভাই কর্মীদের যারা আমাদের সহযোগিতা করছেন। আমাদের দীর্ঘদিন যাবত এই দাবি, আমাদের 2021 সাল থেকে আমরা এই দাবি করে আসি 10ম গ্রেড শিক্ষকদের। এটা হলো ন্যায্য অধিকার এবং আমাদের 10ম গ্রেড আমাদের অধিকার। আমরা উপজেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি করেছি, আমরা জেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি করেছি, আমরা উপজেলা থেকে, জেলা থেকে, বিভাগীয় পর্যায় থেকে মানববন্ধন করে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি, ইউনো স্যারের মাধ্যমে, বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং জেলা প্রশাসকের মাধ্যমে। অলরেডি আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে 246টি স্মারকলিপি পৌঁছে গেছে এবং সেই তালিকা আমাদের কাছে আছে। আর এই তালিকা মাননীয় বীরের জাতি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন আপনারা যার যার দাবি তারা আপনারা চিঠির মাধ্যমে দিয়েন, চিঠির মাধ্যমে আমরা আপনাদের দাবি দেওয়া শুনবো, আপনারা রাজপথ ব্যারিকেড করবেন না। কিন্তু আমরা চিঠির মাধ্যমে সেই আমাদের দাবি দেওয়া তুলে ধরেছি, কিন্তু আমরা তাদের জন্য কোনো রেসপন্স পাই নাই। সে আমাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে। সেই কনসালটেশন কমিটির গঠনে আমরা নির্ভরযোগ্য সূত্রে জেনেছি আমাদের সেই প্রহসনমূলক প্রস্তাবনা দিতে যাচ্ছে। 10ম গ্রেড না দিয়ে তারা সহকারী শিক্ষকদের 12তম গ্রেড দিবে এবং সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি করবে। অথচ সারা বাংলাদেশে 26,000 উপরে প্রধান শিক্ষকের পদেই খালি, যা আমাদের পদোন্নতি হয় না। অথচ তারা আরেকটা পদ সৃষ্টি করে শিক্ষকদের মাঝে চরম বৈষম্য এবং চরম ধরনের পোষণ সৃষ্টি করতে চাচ্ছে। অসংখ্য বেদনা ভিতর মাধ্যমে আমরা এই রাজপথে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে দাবি দেওয়া তুলে ধরছি। আপনারা মিডিয়া, যমুনা টেলিভিশন বা অন্যান্য মিডিয়া দেখে থাকবেন এবং আমাদের স্মারকলিপি পৌঁছে গেছে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? জি বলুন। আচ্ছা, আন্দোলন হয়
আমাদের একটা দাবি সহকারী শিক্ষকদের 10ম গ্রেড শতভাগ পদোন্নতি এবং এর সাথে একটা যুক্ত হবে সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল করতে হবে, যা আমাদের প্রশাসনমূলক একটা পদ। এই পদ সৃষ্টি করলে সহকারী শিক্ষকদের কখনোই পদোন্নতি হবে না। অসংখ্য ধন্যবাদ। সরি, যমুনা অভিমুখে বের হয়েছে, ইতিমধ্যে আমরা দেখছি শাহবাগ থানার সামনে আপনাদেরকে অবরুদ্ধ করা হয়েছে এবং এখান থেকে আপনাদের একটি প্রতিনিধি দল গিয়েছে। আপনাদের ঠিক অবস্থানটা কতক্ষণ থাকবে এই জায়গায়? ইনশাআল্লাহ আমাদের 10ম গ্রেড বাস্তবায়নের পূর্ব পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এরপর আমরা পর্যায়ক্রমে মহাসমাবেশ এবং রাজপথ আমরা অবস্থান কর্মসূচি দিব ইনশাআল্লাহ। আচ্ছা, দাবি আন্দোলন হয় না, এটা আন্দোলন যে হয় না এটা জবাব দিতেছেন। হ্যাঁ, বলেন। আপনি একটি প্রশ্ন করছিলেন শিক্ষকদের রাজপথে দেখেননি, আপনি হয়তো অল্প কিছুদিন যাবৎ দেখতেছেন। আমি একজন অভিজ্ঞ শিক্ষক, আমি সেই 2007 সাল থেকে শিক্ষকতা করতেছি। আমি 2007 সালে নিয়োগ হওয়ার পর থেকে অনেকবার আন্দোলন করেছি। এই বিগত সরকার আমাদেরকে নানান রকম মিথ্যা আশ্বাস, মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে আমাদেরকে ধীরে ধীরে এতদিন সময় নিয়েছেন। তারা আমাদের মধ্যে আগে বঙ্গবন্ধুর আমলে আমাদের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের মধ্যে কোনো পার্থক্য ছিল না বেতন গ্রেডে, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন সরকার আমাদের বেতন গ্রেডে পার্থক্য করা হয়েছে এবং বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষকদের 3টি গ্রেডে পার্থক্য করা হয়েছিল। তারপরে আমরা আমরণ অনশন করেছিলাম শহীদ মিনারে। সেখানে আমাদের মোস্তাফিজুর রহমান ফিজার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সে আমাদের বৈষম্য কমিয়েবেন, কিন্তু আজ পর্যন্ত কমাননি। স্বৈরাচার সরকারের পতন হয়েছে, কিন্তু বর্তমান সরকারও আমাদেরকে বলতেছেন যে এটা দেওয়া সম্ভব না, যৌক্তিক সম্ভব না। যৌক্তিক সম্ভব না কথাটা বলে বলে আমাদেরকে হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে। মাঝখান থেকে একটা সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি করার পায়তারা করছে। আমরা সেই পদের বিরোধিতা করি, পাশাপাশি শিক্ষকদের মর্যাদাপূর্ণ গ্রেড 10ম গ্রেড দাবি করতেছি। এই দাবির জন্য আমরা বিভিন্ন সময় স্মারকলিপি দিয়েছি, আন্দোলন করেছি। সরকার আমাদেরকে বিভক্ত করেছে, এই জন্য আপনাদেরকে হয়তো মিডিয়া কর্মীরা দেখেনি, কিন্তু আমরা বিভক্তভাবে হলেও বিচ্ছিন্নভাবে হলেও বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করেছি। এখন আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের ঐক্যবদ্ধতা ধীরে ধীরে বাড়বে ইনশাআল্লাহ। আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা যেমনটি শুনছিলাম, শিক্ষকরা তাদের যে দাবি 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার জন্য তারা কিন্তু মাঠে নেমেছেন। আমরা আরেকজন শিক্ষকের সাথে একটু কথা বলবো যে ম্যাডাম, এই জায়গায় আসলে কোন কোন জায়গা থেকে? আমি শায়না শরীন, সহকারী শিক্ষক, বরিশাল। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সেটা সারা বাংলাদেশের সকল সাধারণ সহকারী শিক্ষক। দেশবাসীর কাছে আমার বার্তা, শিক্ষকদের মর্যাদা। শিক্ষক কিন্তু প্রথম শ্রেণীর বিভিন্ন বলে গিয়েছেন যে শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণীর দাবি করছেন, তাদের তো প্রথম শ্রেণীর নাগরিক শ্রেণীর পদমর্যাদা দেওয়া উচিত। শিক্ষকরা হচ্ছেন সকল শিক্ষকের শিক্ষক, কেন তাদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার জন্য রাস্তায় সমবেত হতে হয়েছে? আমি আমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, তার কাছে বিনীত অনুরোধ করছি যেন আমাদের যৌক্তিক এবং ন্যায্য দাবি প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন করা হয়। অসংখ্য ইনশাআল্লাহ আমাদের বার্তা হলো সারা দেশের শিক্ষকরা মর্যাদার চরম বৈষম্যে আছে এবং অধিকার বঞ্চিত আছে। দীর্ঘ পাকিস্তান পিরিয়ড থেকে শিক্ষকদের এই মর্যাদা বঞ্চিত করে রাখছে এবং বৈষম্য করে রাখছে। আপনারা জেনে থাকবেন আমাদের পাশের দেশ মায়ানমার, এই মায়ানমারের 11 লক্ষ জনগণ বাংলাদেশে ভরণ পোষণ করা হচ্ছে। সেই মায়ানমারের থেকে বাংলাদেশের শিক্ষকদের বেতন ভাতা কম। এমনকি ভারত, নেপাল, আবার সার্কভুক্ত যত দেশ আছে সকল দেশের শিক্ষকদের থেকে বাংলাদেশের শিক্ষকদের বেতন চরম নিম্ন পর্যায়ে রয়েছে। আর এই নিম্ন পর্যায় থেকে আমরা কিভাবে বীরের জাতির ঘোষণা দেব, কিভাবে আমরা মর্যাদা রাশি হাসিল করবো?
আমরা সাধারণত শিক্ষার্থীদের উন্নত স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করি, কিন্তু আমরা শিক্ষকরাই উন্নত স্বপ্ন দেখতে পারি না। আমরা অর্থনৈতিক দৈন্যতার মধ্যে আছি, আর আমরা যদি উন্নত স্বপ্ন না দেখতে পারি কিভাবে আমরা শিক্ষার্থীদের উন্নত স্বপ্ন দেখাবো? ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম, শিক্ষকরা বলছেন যে সারা দেশের সকল শিক্ষকদের উদ্দেশ্যে কিন্তু তাদের এই বার্তাটি যে যাতে সকলে মিলে যদি শিক্ষার মান উন্নত করতে হয় এবং শিক্ষার মান উন্নত করার ক্ষেত্রে শিক্ষকদেরকেও আসলে উন্নত করতে হবে, সেই জন্য তাদের যে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডের যে দাবি, এই দাবিটি খুব দ্রুত মেনে নেওয়ার জন্য তাদের আহ্বান। এবং আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, যে আমরা দেখছি যে সর্বশেষ পরিস্থিতিতে এই মুহূর্তে শিক্ষকরা শাহবাগ যে থানা রয়েছে সেই শাহবাগ থানার কাছাকাছি রয়েছেন এবং এখানে তাদের যে প্রতিনিধি দল, এখান থেকে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে চলে গিয়েছেন এবং তাদের যে দাবি, একটি দাবি 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার জন্য, এবং এই দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আজকে রওনা হয়েছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তারা তাদের যে সর্বশেষ পরিস্থিতি, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন শাহবাগে।